গাইস, আজকে আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি মায়াপুরের উদ্দেশ্যে। তো বিধাননগর স্টেশন থেকে আমরা চলে এসেছি কৃষ্ণনগর স্টেশনে। ট্রেনের ভাড়া 25 টাকা করে। তো কৃষ্ণনগর স্টেশনে আসার পরে যেটা ফার্স্ট কাজ সেটা হচ্ছে তোমাদেরকে কৃষ্ণনগর স্টেশন থেকে ওই পারে যেতে হবে। তো দেখতে পাচ্ছ আমরাও কৃষ্ণনগর স্টেশন থেকে ওই পারে যাচ্ছি, আর প্রিয়াঙ্কাকে দেখতেই পাচ্ছ কেমনভাবে দৌড়াচ্ছে, কারণ ও খুব ভয় পায়। তো এই স্টেশন থেকে বেরিয়ে তারপরে তোমরা যাওয়ার জন্য বাকি যানবাহন পাবে। তো দেখতেই পাচ্ছ এখান থেকে বেরিয়ে প্রচুর টোটো দাঁড়িয়ে, ঠিক আছে। তো তোমরা টোটো থেকে আরেকটু আগে গেলে তোমরা পাবে অটো স্ট্যান্ড, আর অটোতে এখান থেকে মায়াপুর ফেরিঘাট যেতে নেয় হচ্ছে 40 টাকা পার পার্সন। আর হ্যাঁ, তোমাদেরকে আরেকটা কথা জানিয়ে দিই, এখান থেকে মায়াপুর ফেরিঘাট যেতে সময় লাগে কিন্তু প্রায় 30 থেকে 35 মিনিট। আর হ্যাঁ, এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ ভীষণই বেদনাদায়ক রাস্তা, আর এই রাস্তা দেখতে দেখতে পার করে আমরা চলে এসেছি মায়াপুর ফেরিঘাটে। এখানে পার পার্সন 3 টাকা করে টিকিট। তো তোমরা দেখতেই পাচ্ছ বান্টি এখানে টিকিট কাটতে যাচ্ছে, টিকিটটা কাটছে। আর হ্যাঁ, আমাদের নৌকা ওই যে দাঁড়িয়ে ফেরি। তো এবার আমরা ফেরিতে উঠবো। আর হ্যাঁ, তোমাদেরকে আরেকটা কথা জানিয়ে দিই, তোমরা কিন্তু এখানে টোটো করেও আসতে পারো, তবে টোটো কিন্তু ভীষণ টাকা চার্জ নেবে, কারণ তোমাদেরকে টোটোতে করে গেলে রিজার্ভেশনে যেতে হবে, যেটা তোমার প্রাইস নেবে হচ্ছে 200 থেকে 300 অ্যাপ্রক্সিমেটলি। আর হ্যাঁ, আরেকটা হচ্ছে তোমরা যদি সিজন ওয়াইজ যাও, ঠিক আছে, যে তাহলে কিন্তু তোমাদের অনেকটাই কস্ট করবে, কারণ ওখানে ভীষণ ভুলভাল দাম নেয় সব কিছুতে। তারপরে আমরা ফেরিতে উঠে গেছি গাইস, আর এই ফেরি এপার থেকে ওপারে যেতে মাত্র 2 থেকে 3 মিনিট টাইম লাগে। তার মধ্যেই তোমরা এপার থেকে ওপারে পৌঁছে যাবে একটা সুন্দর দৃশ্য দেখতে দেখতে। তো এই আমরা ফেরি থেকে নেমে ফেরিঘাট থেকে বেরোচ্ছি, আর আমরা যাচ্ছি হেঁটে। আর হ্যাঁ, এই জায়গাটা, এই গেটটা দেখলেই তোমরা কিন্তু বুঝে নেবে যে তোমাদেরকে সোজা যেতে হবে একদম এখান থেকে। আর তোমরা এখান থেকে হেঁটেও যেতে পারো বা টোটো করেও তোমরা যেতে পারো, আর পার পার্সন 20 টাকা করে টোটো নেবে। কিন্তু আমি তোমাদেরকে সাজেস্ট করব যে যদি তোমাদের পক্ষে সম্ভব হয় হাঁটা, তাহলে প্লিজ তোমরা হেঁটে যেও। এখান থেকে 10 থেকে 15 মিনিট মতন হাঁটা পথ, তোমরা এরকম অনেক মন্দির দেখতে পারবে হাঁটতে যেতে যেতে। আর প্লিজ তোমরা মন্দিরগুলো ঘুরো। তোমাদেরকে আরেকটা কথাও জানিয়ে দিই, তোমরা যদি এখানে থাকতে চাও 1 রাত বা 2 রাতের জন্য, তাও কিন্তু তোমরা করতে পারো। এখানে প্রচুর হোটেল বা লজ রয়েছে যেগুলোতে তোমরা থাকতে পারবে। তো চারিদিকে মন্দির দেখতে দেখতে তোমরা মেন মন্দিরের এই মেন গেটটাতে চলে আসবে। তো এই গেটটা দিয়ে ঢুকলেই মায়াপুর মন্দির। তো এই মায়াপুর মন্দিরে তোমাদের কিছু জিনিস বলে দিই, আমরা ভুল করে একাদশীর দিন চলে গেছিলাম। তো একাদশীর দিন গেলে ভোগের যে কাউন্টারগুলো থাকে সেগুলো সবগুলো বন্ধ থাকে, একটাই খোলা থাকে। তো সেদিন প্রচণ্ড পরিমাণ প্রবলেম হয়। তো তোমরা চেষ্টা করবে একাদশীর দিন মায়াপুরে না যাবার। তো সেখান থেকে তোমরা এটাই দেখতে পাচ্ছ, ঢুকলে সবার কাছে তোমরা এই অখণ্ড কীর্তনের জায়গাটা দেখতে পাবে, যেখানে সারাদিন ধরে কীর্তন চলে। তো তোমরা দেখতে পাচ্ছ সবার ফার্স্টে গিয়েই আমরা ভোগের জন্য লাইনে দাঁড়িয়ে গেছিলাম। আর লাইনটা অনেকটা বড় ছিল, কিন্তু আমরা তাড়াতাড়ি দাঁড়িয়ে গেছিলাম, তাই খুব বেশি একটা সমস্যা হয়নি। তো ভোগের টিকিট কেটে এবার আমরা যাচ্ছি ভোগ খেতে, আর ভোগের টিকিট নিয়েছে 40 টাকা করে। এখন আমরা ভোগ খাওয়ার উদ্দেশ্যে ভবনে যাচ্ছি। তো আর খেতে যাওয়ার আগে তোমাদেরকে অবশ্যই জুতো খুলে রাখতে হবে, আর ওখানে ফ্রিতে জুতো রাখার সুব্যবস্থা রয়েছে। তোমরা অবশ্যই ওখানে জুতো খুলে রেখে তারপরে ভবনে খেতে যেতে পারবে। তো আমরা এখন এই যে ভোগের লাইনে ঢুকে গেছি, আর তোমাদেরকে আরেকটা ইনফরমেশন দিয়ে দিই, এই লাইনটা ছিল পুরো দুর্গাপুজোয় যে দেশপ্রিয় পার্কের লাইন হয়, লাইক দ্যাট। আর যারা যারা তোমরা দেশপ্রিয় পার্কে ঠাকুর দেখতে গেছো তারা নিশ্চয়ই জানবে যে দেশপ্রিয় পার্কের লাইন কেমন হয়। তো সেরকমই লাইন দিয়ে আমরা চলে গেছিলাম ভবনের ভেতরে। তো এই আমরা ঢুকে গেছিলাম ভবনের ভেতরে। তো তোমরা দেখতে পাচ্ছ এরকম লম্বা লম্বা মাদুর পাতা রয়েছে। তো ওখানে গিয়ে তোমাদেরকে বসে পড়তে হবে, এবং বসে পড়ার পরেই তোমাদেরকে যখন অনেক পুরো লোকগুলো কমপ্লিট হয়ে যাবে তখন তোমাদেরকে ভোগ দেওয়া শুরু করবে। তো আমি আর প্রিয়াঙ্কা গিয়েও পরপর বসে পড়েছিলাম, এবং বসার পরে সবার ফার্স্টে থালা গ্লাস এগুলো দিয়েছিল, এবং তারপরে দিয়েছিল ভোগের খিচুড়ি। তো সত্যি কথা বলতে খিচুড়িটা দুর্দান্ত খেতে ছিল। এবং তারপরে যেটা দিয়েছিল সেটা দিয়েছিল হচ্ছে রাইস এবং হচ্ছে একটা সবজি।
তো মিক্স সবজি ছিল, তো অনেক কিছু ছিল, তো অত ভালোভাবে তোমাদেরকে বলতে পারবো না। এরপরে দিয়েছিল হচ্ছে ডাল এবং আরেকটা সবজি। তো 40 টাকা নিয়েছিল এই ভোগের জন্য। তো ভোগ খাবার পরে এবার আমরা চলে গেছিলাম। আর তোমাদের একটা জিনিস মাথায় রাখবে, খাওয়া দাওয়ার পরে তোমাদের যে প্লেট বা গ্লাসগুলো হয় সেগুলো তোমাদেরকেই ফেলে দিতে হবে, এবং ফেলে দিয়ে তারপরে আমরা চলে গেছিলাম একটু আশেপাশে ঘোরাঘুরি করতে। তো ঘোরাঘুরি করতে করতে আমরা হাঁপিয়ে গেছি। দেন আমরা চলে গেলাম একটা জুস সেন্টারে জুস খেয়ে এনার্জি কালেক্ট করতে। দেন আমরা চলে যাচ্ছি এখন গোশালার উদ্দেশ্যে। তো এই আমরা চলে এসেছি গোশালার সামনে। এখন আমরা ঢুকবো গোশালায়। ওখানে সেদিনকে প্রচণ্ড লেভেলের ভিড় ছিল। তোমাদেরকে ওই যে সিঁড়িটা দেখতে পাচ্ছ, ওই সিঁড়িটা থেকে তোমাদেরকে ওপরে চলে যেতে হবে আস্তে আস্তে। আর এই হলো গোশালার গরুগণ। ভীষণ ভালো ছিল। বান্টি মশাই ওনাদেরকে আদর করছিলেন। ওনারই ভাই ভাই টাইপের, হয়তো একটু আদর করছিল, বেশ ভালো আদরও খাচ্ছিল। আমি তো ভীষণ ভয় পাচ্ছিলাম, আমি গায়ে হাতও দিইনি। তো তোমরা দেখতে থাকো, এখানে প্রচুর অনেক অনেক গরু আছে, তোমরা দেখো। আর এখানেই এর নিচেই, গোশালার নিচেই গরুর দুধের একদম খাঁটি তৈরি করা দুধ দিয়ে খাঁটি ঘি, লস্যি এবং দই, লাল দই যেটা, তোমরা সেটা কিন্তু এখানে ট্রাই করে দেখতে পারো, ভীষণ টেস্টি হয়। তো গাইস, তারপরে আমরা ভালো করে গোশালা ঘুরে নিয়ে মজা করার পরে ওখান থেকে বেরিয়ে চলে আসলাম পাশে একটা উদ্যানে। কি নাম ছিল আমি জানি না, কিন্তু খুব ভালো লাগছিল। তো তোমরাও দেখে নাও, তোমাদেরও ভালো লাগবে। আর তোমরা যদি আসো ঘুরতে, তো এই জায়গাটাতে ভিজিট করো। তো এই উদ্যানটা ঘোরার পরে আমরা বেরিয়ে গেলাম মন্দিরের উদ্দেশ্যে। মেন মন্দিরে ঢুকবো, পুরোনো মন্দিরে। তো সেখানে ঢোকার জন্য তোমাদেরকে ফোন, বাকি যে সমস্ত জিনিসপত্র নিয়ে গেছো সব রাখতে হবে। এখানে ছেলে আর মানে মহিলা আর পুরুষদের জন্য আলাদা আলাদা লাইন, তোমরা দেখতেই পাচ্ছ। তো এখানে ভিডিও অ্যালাউ নেই মন্দিরের ভেতরে, তাই আমি দেখাতে পারবো না। তো আমি এর জন্য তোমাদেরকে বাইরের প্রসেসটা দেখিয়ে দিলাম। আর এখানে কিছুটা আগে গিয়ে এখানে কিছু সময়ের জন্য মন্দির বন্ধ থাকে এবং মন্দিরে অনেক রকমের অনুষ্ঠান হয়ে থাকে, সেটার ডিটেলসটাও দেওয়া রয়েছে এই কিছুটা ভিডিওর মধ্যেই। তো সেটা দেখতে থাকো, তাহলে বুঝে যাবে যে ওই টাইমের ভেতরে মন্দির বন্ধ থাকে। তো আমরা শুধু পুরোনো মন্দিরেই ঢুকেছিলাম, নতুন মন্দিরে ঢোকেনি, ওটা শুধু ফার্স্ট ফ্লোর কমপ্লিট ছিল। তো ওখান থেকে বেরোনোর পরেই দেখতে পারলাম এখানে একটা সুন্দর গান কীর্তন হচ্ছে। তো সেখানেই দাঁড়িয়ে পড়লাম আর উপভোগ করলাম। তো তোমরা উপভোগ করো। এখানে দেখো দুটো হাতি বেরিয়েছিল, আর হাতি দুটো কি কিউট ছিল আর ভীষণ বড় ছিল। আমি তো খুবই ভয় পাচ্ছিলাম। সবাই দেখো এইভাবে হাত দিচ্ছিল আর আমি ভয়েতে হাত দিইনি গায়ে। আর দেখো কি কিউট ভাবে সবাই যখন হাতিটাকে টাকা দিচ্ছিল, হাতিটা টাকা নিয়ে তাদের মালিককে দিয়ে দিচ্ছিল সুরে করে। সো কিউট, আমার বেশ ভালো লাগলো এটা দেখতে। আমি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ দেখছিলাম, আর হাতি দুটো এত কিউট ছিল কি বলবো।
তো গাইস এগুলো কমপ্লিট করার পরে আমরা চলে গেছিলাম ওখানকার আরেকটা মন্দির দেখতে মায়াপুরের ভেতরেই। তো সেদিন আমাদের অনেকটা দেরি হয়ে গেছিলো অনেকগুলো সমস্যার জন্য, তো আমরা পুরোটা এক্সপ্লোর করতে পারিনি। যতটা এক্সপ্লোর করতে পেরেছিলাম তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো এই মন্দিরের ভেতরেও আমরা ঢুকিনি, বাইরের থেকে সামনাসামনি গিয়ে আবার বেরিয়ে গেছিলাম, কারণ আমাদের বাড়ি যাওয়ার জন্য ট্রেন ধরার ছিল। তো তোমরা দেখতে থাকো। তো আমরা চলে গেলাম এবার বাড়ির জন্য, বেরিয়ে গেছি। আর হ্যাঁ, এখানের দুদিকে রাস্তায় পুরো মার্কেট ভর্তি, প্রচুর দোকান। তোমরা এখান থেকে চাইলে তোমাদের বাড়ির লোকেদের জন্য কিছু শপিং করে নিয়ে যেতেই পারো। আমরা ফাইনালি বাড়ি চলে যাচ্ছি। গলার অবস্থা খারাপ হয়ে গেছে এখানে এসে চিল্লে চিল্লে। তো এবার আমরা ফেরিঘাটে ফিরে যাচ্ছি। লঞ্চ নৌকায় উঠবো, দেন আমরা ওদিকে যাবো, ইপার হবো। দেন আমরা আবার টোটো ধরে কৃষ্ণনগর স্টেশনে যাবো, আবার সেই একইভাবে আমরা যাবো। তো চলো আজকের মতন টাটা। যতটা শুনতে পেয়েছো যা পাওনি আজকের মতন টাটা। আবার নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হবে। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে আর কমেন্ট করবে। থ্যাংক ইউ।